আলামিন আমাদের কষ্টকে কবুল করুন। আমিন। আমাদের সবাইকে ধন্যবাদ। এখন আমাদের বিদায়িত বক্তারা আলোচনা করবেন। আমি শেষে কথা বলবো ইনশাআল্লাহ। বিশিষ্ট আলেমে দ্বীন আমাদের পরিচিত প্রিয় ভাই মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী আমি ভাইকে কথা বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন, আম্মা বা'দ। শুকরিয়া সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে আমাদের সবাইকে এই মতো সবাই উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিত কাহালুনন্দী গ্রামবাসী, আপনারা সকলেই জানেন বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাইয়ের আজকের এই পথসভায় আপনারা উপস্থিত হয়েছেন। আমরা পরিষ্কারভাবে আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। কিছুক্ষণ পূর্বে আজকের মঞ্চে কথা বললেন আমার প্রিয় ভাই আব্দুল সালাম যুক্তিবাদী। আজকের মঞ্চে উপস্থিত হয়েছেন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, শ্রোতাভাজন বড় ভাই মাওলানা গোলাম আজম সহ অসংখ্য ওলামা ইকরাম আজকের মঞ্চে উপস্থিত হয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় তৌহিদি জনতা, আমরা বলতে চাই 54 বছরে বিভিন্ন ভাবে এ দলের ও দলের পালা বদল আপনারা দেখেছেন। বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারেন নাই। এই 54 বছরের পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়া খুলে যদি আপনারা দেখতে পারেন, প্রত্যেক দিন খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, মানুষকে হত্যা করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, অসংখ্য মানুষের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। বিভিন্ন প্ল্যান করে এদেশের দাড়ি টুপিওয়ালাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে বিগত 16 বছর অনেক জেল জুলুমের নির্যাতনের পথ পেরিয়েও তারপরেও তাদেরকে রাজাকারের ট্যাগ লাগানো হয়েছে। তারা কেউ পাকিস্তানে পালিয়ে যায় নাই। ভারতের তারা মনে করা হতো ওরা ক্ষমতার চেয়ার রেখে ভারতে পালিয়ে গেছে। মনে রাখবেন, ভালো মানুষ কখনো পালায় না। অপরাধীরা, চোর ডাকাতেরা, খুনি সন্ত্রাসীরা কথা বলে ঢুকে একদল পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশের পালা বদলের পরিবর্তন আমরা দেখতে পারি নাই। এখনো নির্বাচন হয় নাই, কেউ প্রধানমন্ত্রীও হয় নাই, কেউ এমপিও হয় নাই। তারপরে বাংলাদেশে খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ আছে, আগের মতোই চলতেছে। শুধু লোকের পরিবর্তন হয়েছে, নামের পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। কথা বলে সুপ্রিয় উপস্থিতি, আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারে সেটা একমাত্র দল বাংলাদেশ জামাত ইসলাম। এই দলে কোন চাঁদাবাজির ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, দলমত নির্বিশেষে সকল মানুষের শান্তি প্রতিষ্ঠিত করতে চান, অমুসলিম ভাইদের অধিকার প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আল্লাহর কোরআনের বিজয় বাংলাদেশে দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ করতে হলে আগামীতে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাইয়ের পক্ষে কারা কারা কাজ করতে রাজি আছে? আগামীতে আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। কথা বলে ঠিক? সব দল দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। ইসলাম প্রতিষ্ঠিত হলেই ঘরে ঘরে শান্তি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। পাকে আল্লামা সাইদি হুজুর যে স্বপ্ন দেখে গেছেন বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে, তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে যা ভারতের প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। কথা বলে ঠিক? এই জন্য আল্লামা সাইদির স্বপ্ন বাস্তবায়ন করার দরকার আছে না? আগামীতে ইসলামকে ক্ষমতায় কারা কারা দেখতে চান আরেকবার হাত তুলে দেখা। হাত তোলায় সীমাবদ্ধ থাকবে নাকি সময় মতো সিদ্ধান্ত নেবেন? কবুল করুন, সকলে বলুন আমি। আরেকটু ধরে বলুন আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত ভাইরা,
ধন্যবাদ গোলাম রব্বানী ভাইকে, চমৎকার কথা বলেছেন। আসলে আমাদের সময় কম, আসলে পরে যদি শুরু করতে পারতাম ভালো হতো। অনেক আলোচক রয়েছেন, সামনে আমাদের মাতৃদের নামাজ রয়েছে, এগুলো সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা শর্টকাটে মূল কথা বলবো। এখন আমাদের মতো কথা বলছেন আপনাদের কাহালু এলাকার কৃতি সন্তান, আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের প্রিয় ভাই বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা গোলাম আজম। আমি ভাইকে কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের আগ পর্যন্ত আমাদের এখানে জামাত ইসলামী আলেম ওলামা প্রান্তে আজকে হত্যা শোনাওয়ার গ্রামে আমরা করেছি, কাহালুতে করলাম। আল্লাহ পাকের শুকর আদায় করছি, আবারও করছি আলহামদুলিল্লাহ। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, রাসূল আপনার ইসলাম, আপনার কোরআনকে মুখের ফুটিয়ে আবু জেহেলের কুষ্টিয়া কেমন পর্যন্ত আপনার নূর নিবাইতে পারবে না। মুতিম্মু নূরিহি, এই কোরআন কারীমের নূরের মালিক আমি আল্লাহ, এই নূর কাকে আল্লাহ জ্বালাবো। কারীম সাল্লাল্লাহু বলছেন, আল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাব, একটা দলের যে পতন হয় এই পতনের মূল কারণ হলো কোরআন। আর একটা দলের যে সম্মান হয়, মর্যাদা হয়, এর মূল কারণ হলো কোরআন। হাসিনার যে পতন হয়েছে এর মূল কারণ ছিল কোরআন। আর এক দলের যে পতনের গ্যাঙ্গানি শুনতে পাচ্ছি, এই পতনের কারণ হবে কোরআন। আজ বিয়ে পড়ার সময় মৌলবাদী প্রয়োজন হয়, জানাজার সময় মৌলবাদী প্রয়োজন হয়, ভোটের সময় মৌলবাদী ডাক লাগা ফতোয়া দেওয়া করছো। বাংলার জনগণ এই হকারি আর খায় না। জামাত ইসলামী মৌলবাদের ভোট নিয়ে 91 সালে সরকার গঠন করেছিল। মৌলবাদের ভোট নিয়ে 2001 সালে সরকার গঠন করেছিল। সেই কথা কি ভুলে গেছো? সুতরাং নব্য ফ্যাসিস্টের চরিত্র জাতির সামনে ওলামারা উন্মোচন করার জন্য এসেছে। আমাদেরকে মাঠে ময়দানে কথা বলতে দেয়নি বিগত জালিম ফিরআউন। আমাদের কাবাব সেই মুখ বন্ধ করার ষড়যন্ত্র চলছে। জামাত ইসলামীর বক্তারা কাউকে ভয় পায় না। আমরা জালিমদের মুখে যেইভাবে কথা বলেছি, এখন জালিমদের তো কোনো আমরা বেরিয়ে নেই। আমরা পুলিশ ছাড়া 16 বছর টিকেছিলাম। তোমাদের বন্ধু হাসিনা পুলিশ ছাড়া 16 ঘন্টা টিকতে পারেনি। সুতরাং আগামী বাংলাদেশ চোরবাকার মুক্ত করতে চায়। এক লোক আমাকে বলতে, হুজুর সাদাবাজি এমন বেড়ে গেছে, এক নেতার কাছে নিয়ে গেলাম সাদা বিচার, ওই নেতা আমার চুপ করে বসে আছে। আমি তাকে শোনালাম, শোনেন এই সাদাবাজদের বিচার এরা করবে না। এক বাগানের মালিক বাগানি দিয়েছে, দেখে দুপুর বেলায় গাছ নড়ে আম পড়ে, যে নাকি একটা ছেলে গ্লাস ভাঙি দিয়ে ব্যাগ ভর্তি করে আম পেরেছে। বলছে, এই ছেলে তুমি আম পাড়তেছে কেন? তোমার আব্বাকে বলে দিব তুমি ভালো মানুষের সন্তান। বলছে, কি বলেন? আমি উঠেছি এই গাছে ব্যাগ নিয়ে, আমার আব্বা উঠেছে ওই গাছে বস্তা নিয়ে। সুতরাং সাদাবাদের বাপেদের কাছে বিচার পাওয়া যাবে না। বিচার পেতে হলে আল্লাহর শাসন লাগবে। সেই শাসন কিন্তু পেতে চায় না। ভাইকে এখন আমাদের মতো কথা বলছেন বগুড়া অঞ্চলের পরিচিত মুখ বিশিষ্ট আলেম দ্বীন, আমাদের সকলের ভালোবাসার মানুষ, প্রিয় মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী চাচা। আমি হুজুরকে কথা রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি।
সম্মানিত এমপি নমিনি ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজকে নিয়ে সকাল 8টার থেকে আমরা গণসংযোগে নেমেছিলাম। রোদ বৃষ্টি বিভিন্ন ঝামেলা উপেক্ষা করে আমরা এই ইসলামী আন্দোলনের প্রাণ কেন্দ্র মরহুম মাওলানা অধ্যক্ষ তাইব আলী এলাকায় এসেছি। আমি সর্বপ্রথম তার রুহের মাগফিরাত কামনা করছি। এভাবে কালুবাসী তিনবার ওনাকে নির্বাচিত করে সারা পুরো বাংলাদেশের ভিতর আপনার কালুকে গৌরব উজ্জ্বল করেছে। এইবার একটা সুযোগ এসেছে, এমন একটা এমপি তার স্থলে আমরা পেয়েছি। তাম পৃথিবীর ভ্রমণকারী একজন আন্তর্জাতিক নেতা গরিব ঠিক তার ফলশ্রুতিতে আজকে পরন্ত বেলায় কাহানোর বটগাছতলায় আমরা কিছু কথা আপনাদেরকে বলবো। আমরা আলিম সমাজ আজকে রাজনৈতিক ময়দানে নেমেছি। আমরা মাহফিলে বক্তৃতা দিতে গেলি ডানে এবং বামে থেকে ইশারা দেওয়া হয়, হুজুর এই কথা বলবেন না, ওই কথা বলবেন না। কারণ আমরা রাজনৈতিক ময়দানে ছিলাম না বিধায় তাদের দৌরাত্ম বেড়ে গিয়েছিল। আমরা মসজিদে ইমামতি দিব, নেতৃত্ব দেব, রাজনৈতিক ময়দানে নেতৃত্ব দেব। আমরা দেখেছি বাংলাদেশের মানুষের সামনে পরিবারতন্ত্র, বাবার আইন, দাদার আইন, স্বামীর আইন, চাচার আইন দিয়া বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না। আমরা এবার আল্লাহর আইনের দিকে ডাক দিয়েছি। আমরা কোন নেতার আদর্শ তার দিকে ডাকি না, আমরা ডাকি আল্লাহর আইনের দিকে। আগামী দিনে বাংলাদেশে আবার মামলা হোক, জুলুম হোক, জেল হোক, আপনার কি চান? জেল, জুলুম, মামলা, হামলা, খুন, গুম থেকে বাঁচার জন্য ইসলামী আইনের বিকল্প কোন আইন নাই। তাই কাহলবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সব দেখা শেষ, আগামী দিন ইসলামের বাংলাদেশ। যারা যারা আমরা আমার সামনে বসে আছি, দাঁড়িয়ে আছেন, অনুরোধ করছি আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদেরকে বিজয় করে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চায়। যদি কেউ চোখ রাঙ্গারি দেখায়, যদি কেউ ভোটের ময়দানে ভোট তাদেরকে না দিলে নাকি আমাদের জিহ্বা কেটে দিবে, আমরা উদাত্ত করতে বলছি, যদি তোমরা নির্বাচনের দিনে কোন অশালীন কার্যকলাপ করতে চাও, স্ত্রীর মোহরনা পরিশোধ করবে বাংলাদেশে। আর এই ভোট চুরির চিন্তা করা চলবে না। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী দিনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এদেশের মেহনতি মানুষের মুখে হাসি ফুটলে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, আলেম ওলামাদের দ্বারা আজকে আমাদের প্রিয় ভাই মোস্তফা ফয়সাল পারভেজ ভাইয়ের পক্ষে গণসংযোগ এবং পথসভা শেষ প্রান্তে এসে আমরা উপস্থিত হয়েছি। একটি মেসেজ আমরা শুরু দিতে চাই। আলেম ওলামা আমরা রাজপথে নেমেছি শুধু জামাত ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোরআনকে পার্লামেন্টের ক্ষমতায় বসানোর জন্য। সুতরাং আপনারা কি কোরআনকে পার্লামেন্টে পাঠাতে চান? থাকতে হবে। এখন আমাদের মধ্যে যিনি কথা বলবেন, আমাদের মাননীয় নবী, আমাদের পরিপক্কর ভাইয়েরা বলেন, কালনন্দীগ্রামে কি কোনো প্রার্থী ছিল না, ওনাকে কেন প্রার্থী করা হলো? অথচ ওনারাই ঠাকুরগাঁও থেকে ফজলুলকে ধরে এনে এমপি বানাইছিল, মৌলুদকে নোয়াখালী থেকে এনে এমপি বানাইছিল। সুতরাং বলতে চাই, পারভেজ ভাইকে আমরা ঠাকুরগাঁও থেকে হায়ার করিনি, নোয়াখালী থেকে হায়ার করিনি, তিনি বগুড়ার কৃতি সন্তান। সেই পারভেজ ভাইয়ের পক্ষে আমরা শেষ পর্যন্ত আসলে ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামে মুক্তি বদরুল রশিদ চাচা
পারভেজ ভাই, আমি ভাইকে কথা নিয়ে আসার জন্য আহ্বান করছি। লিল্লাহে তাকবীর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جعل الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সংসদীয় আসন ৩৯ বগুড়াচার কাহালু নন্দীগ্রাম আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থীর পক্ষে উত্তরবঙ্গের জনপ্রিয় আলেমদের এই ব্যতিক্রমী উদ্যোগে আজকের এই সর্বশেষ সমাবেশে পথসভায় আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর, আমাদের গোলাম আজম হুজুর, আমাদের গোলাম রব্বানী ভাই সহ কয়েক শতাধিক আলেমরা আছেন এবং সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত আমাদের সাথে মাওলানা বজলুল রশিদ হুজুরও ছিলেন এবং আমার সামনে উপস্থিত প্রিয় কাহালু নন্দীগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে যারা মুসলিম ভাই আছেন তাদের জন্য আমার আদাব। আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের যে চত্বরে দাঁড়িয়ে আজকে আমরা বক্তব্য দিচ্ছি সেই শহীদ মনির, আমাদের যার রক্তে এই কাহালুর আন্দোলন উদ্বেলিত হয়েছিল, শহীদ মনিরের মতো, শহীদ আবু সাইদ মুগ্ধের মতো অসংখ্য শহীদের রক্তে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছিলাম। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি যার 7 দশকের দাওয়াতি কাজে এই কাহালু নন্দীগ্রাম ইসলামী আন্দোলন একটি পূর্ণভূমিতে পরিণত হয়েছিল। সেই আমাদের অধ্যক্ষ মাওলানা তায়েব আলী হুজুরকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। প্রিয় উপস্থিতি, আমি অত্যন্ত ধন্যবাদ জানাই মাওলানা বজলুল রশিদ হুজুর সহ আজকে যারা এই উদ্যোগটি নিয়েছেন। আসলে আমি সৌভাগ্যবান যে আপনাদের ভালোবাসা পেয়েছি। আমি বিশ্বাস করি আপনাদের ভালোবাসা, আপনাদের ইনফ্লুয়েন্স এবং সমাজের সর্বস্তরের আপনাদের মানুষের সাথে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে আগামী নির্বাচনে আমাদের যৌক্তিক কারণে এই এলাকার মানুষজন বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীকে বিজয় করবে ইনশাআল্লাহ। আজকে মানুষ কেন আপনাদের কাছে এসেছে? তারা আপনাদের কাছে কবি ফজলুলের সেই কবিতাকে স্মরণ করে দিতে চায়, পাঞ্জারি রাত পোহাবার কত দেরি, এখনো তোমার আসমান পুরা মেঘে সেতারা খেলাল এখনো উঠনি জেগে। আজকে কবি ফজলুল বলেছিলেন পাঞ্জারি রাত পোহাবার কত দেরি, আমাদের সকালটা উদিত হয় নাই, আমরা বারবার রক্ত দিয়েছি দেশের জন্য, বারবার জীবন দিয়েছি। তাই একজন গায়ক বলেছেন কবি করুণা ডেকে ডেকে বলবে না রাত পোহাবার কত দেরি, জেগে ওঠো নতুন করে 21 শতকের পাঞ্জারি। আমাদের আর টাকার সময় নাই, আমাদের কথা বলার সময় নাই, আমরা শেষ সময় চলে এসেছি সেই প্রত্যেকের পাঞ্জারি হয়ে আগামী নির্বাচনে নতুন একটি বাংলাদেশ বাস্তবায়নের জন্য, বাংলাদেশ পুরো করার জন্য আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে বিজয় করবো ইনশাআল্লাহ। আজকে এই সম্মানিত আলেমরা আপনাদের কাছে এসেছে কবি নজরুলের সেই কবিতা নিয়ে। কবি নজরুল বলেছেন ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি তখনও জহর, খেলায় খেলায় কাটিয়াছে মাগরিবের ওই শুনিয়া যান, জামাতের সময় হয়েছে সার এখনো জামাতে আছে স্থান। আমাদের 47 পেয়েছে, 71 পেয়েছে, 52 পেয়েছে, 24 পেয়েছে, ফজর জহর আসর মাগরিব শেষ, আর আমাদের ভাবার সময় নাই, আমাদের সারের সময় হয়েছে, চূড়ান্ত বিজয়ের সময় হয়েছে। আগামী নির্বাচনে আমরা জামায়াত ইসলামকে বিজয় করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে এখানে শুধুমাত্র মুসলিম ভাইরাই নয়, আমাদের অমুসলিম ভাইরাও আছে। আজকে আলেমরা আজকে আমার মুসলিম ভাইদের জন্য কবি নজরুল এসে কবিতা শোনাতে এসেছে। এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি,
হিন্দু তাহার প্রাণ। এই বাংলাদেশ হাজার বছরের ইতিহাস, এখানে মুসলমান হিন্দুরা একসাথে বসবাস করছে। বাংলাদেশ জামাত ইসলামী সংখ্যালঘুদের, অমুসলিম ভাইদের, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উপজাতি যেই হোক না কেন, সকলের অধিকার সংরক্ষণের জন্য সবসময় সচেতন ছিল। তাই তো 1 বছর আগে বাংলাদেশে পট পরিবর্তনকে সামনে রেখে একটি চক্র যখন অমুসলিম ভাইদের ব্যবসা বাণিজ্য দখল করতেছিল, বাড়িঘর দখল করতেছিল, জমি জমা দখল করতেছিল, পুকুর দখল করতেছিল, জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে তাদের বাড়িঘর মন্দিরগুলোকে পাহারা দিয়েছিল। আজকে আলেমরা জন্য এসেছে আগামী দিনে একটি নিরাপদ বাংলাদেশ তৈরি হবে, যে বাংলাদেশে আপনাকে আপনার নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি যখন মাঠের মধ্যে কাজ করি, অনেক হিন্দু বাচ্চারা এসে কানে কানে বলে, ভাই আপনার সাথে আছি কিন্তু প্রকাশ্যে বলতে পারছি না। রাতের বেলা ফোন দেয়, আপনাদের ভয় করার কোনো কারণ নাই। আগামী বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো, হিন্দু মুসলিম সকলে একসাথে নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবো আমরা। ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেল একটি ইনক্লুসিভ প্যানেল, যে প্যানেল হলো 24 বিপ্লবের আদর্শের উপর দাঁড়িয়ে থাকা একটি প্যানেল, যে প্যানেলে মুসলিম হিন্দু নারী পুরুষ সবাইকে নিয়ে, উপজাতি বৌদ্ধ সবাইকে নিয়ে একটি প্যানেল দিয়েছে। আগামী দিনে বাংলাদেশেও আমরা সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, নামাজের সময় অত্যাসন্ন। আমি যখন স্টেজে উঠি তখন একজন ভাই বলতেছিলেন, অমুক ব্যক্তি অমুক দলের সাবেক নেতা, অমুক দলের উপক নেতা আপনার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেয়। আমি বলেছি আমাদের সে সমস্ত বক্তব্যের জবাব দেওয়ার দরকার নাই, আমরা জবাবে করবো। কবি নজরুলের সে কবিতার মাধ্যমে বলতে চাই, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ জিন্দাবাদ, আমরা বলিব এক আল্লাহ জিন্দাবাদ। এই বগুড়ার মানুষ অনেক উদার মানুষ, এই বগুড়ার মানুষ সংকীর্ণ জাতীয়তাবাদে বিশ্বাস করে না। তাই তো আমরা অন্য দেশে জন্মগ্রহণ করার পরেও এদেশের মানুষ আপনাদেরকে ভোট দিতে বিজয়ী করেছিল। এই বগুড়ার মানুষ উদার করে আপনারা অন্য জায়গা থেকে এসে এই বগুড়ার রাজনৈতিক দল সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, যুব সংগঠনের দায়িত্ব পালন করছেন, আমরা কখনো বাধা দেই না। আমরা বগুড়ার মানুষ উদার মানুষ বলে আমরা অন্য জায়গা থেকে আসার পরেও আমরা অ্যাকসেপ্ট করছি, আগামীতে করবো, এটা কোনো টেনশন করার কোনো কারণ নাই। কিন্তু আপনারা যারা জন্মস্থান নিয়ে কথা বলছেন, আবার আপনারা যারা রাজ পরিবারের নারী সদস্যদের প্রার্থী করতে চান, আপনারা নিজেরা একবার চিন্তা করুন তাদের জন্মস্থান কোথায়। আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাই না। এই কথা বলার জন্য আমরা রাজনীতিতে আসি নাই, এসব কথা বলার জন্য বিদেশে চাকরি ছেড়ে দেশে আসি নাই। বাংলাদেশে এসেছি 24 বিপ্লব দাঁড়িয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমরা।